অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে আলোচনা করতেছি। এখানে আমরা কয়েকটা সংখ্যা লিখছি। একটা হলো 3, 8, 13, 18 ইত্যাদি। আবার 1, 2, 3, 4 এরকম করে 1, 3, 5, 7। প্রথমটাই দেখতে পাইতেছি যে প্রত্যেকটা সংখ্যা কত করে বৃদ্ধি পেতেছে, বৃদ্ধি সমান করে একই হারে। 3, তারপর 5, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 13 থেকে 8 বিয়োগ করলে 5, 18 থেকে 13 বিয়োগ করলে 5। অর্থাৎ এই যে আমরা সংখ্যাগুলো দেখতে পাইতেছি প্রত্যেকটা একটা প্যাটার্ন, একটা প্যাটার্ন বুঝতে একটা একটু পরবর্তী সংখ্যা সম্পর্কে ধারণা করা যায়। আবার নিচে দেখা যাচ্ছে কতগুলো চিত্র, রেখার সাহায্যে আমরা কত চিত্র তৈরি করছি। তাহলে এইগুলোকে বলা হয়েছে জ্যামিতিক প্যাটার্ন। এগুলোর নাম কি? জ্যামিতিক প্যাটার্ন। আর উপরেরগুলোকে বলি সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন। আজকে আমরা এই প্যাটার্ন সম্পর্কে বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করব। প্রথম সমস্যা হচ্ছে যে আমি কতগুলো সমস্যায় ভাগ করে নিচ্ছি। যেগুলো সমস্যাগুলো যদি আলোচনা করি তাহলে আমাদের প্যাটার্নের অঙ্কগুলো করতে সুবিধা হবে। প্রথম লিখছি যে সমস্যা 1। সমস্যা 1 কি? যে আমাদের সমস্যাটা হচ্ছে যে 3, 8, তারপর 13, 18 এই সংখ্যাগুলো হচ্ছে প্যাটার্নটির এইগুলোর মধ্যে সংখ্যাগুলোর পরবর্তী প্যাটার্নটির পরবর্তী 3টি বা 4টি এরকম করে আসে। 3টি বা 4টি, 3টি সংখ্যা নির্ণয় করে। এটা একটা সমস্যা, ছোট একটা সমস্যা বিভক্ত করছে। এখন তাহলে এখানে দেখা যাচ্ছে যে তালিকার সংখ্যাগুলো সমাধান কেমন করে করব? নিলাম সমাধান। তালিকার সংখ্যাগুলো হলো লিখে আমরা প্রথম তালিকার সংখ্যাটা উঠাই 3, 8, 13, 18 এরকম। তাহলে এখানে দেখা যাচ্ছে পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য নির্ণয় করব। প্রথম নির্ণয় করব পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য। কত? পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা এরকম 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। আবার 13 থেকে 8 বিয়োগ করলে 5, 13 থেকে 18 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 5। পার্থক্য যেহেতু পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য 5, সুতরাং এখানে প্রথম সংখ্যাটা কত? 3, তারপরে সংখ্যাটা কত? 8, 5 বেশি, তারপরে 13, 5 বেশি, 18। তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? সুতরাং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপর পঞ্চম সংখ্যা। সুতরাং পঞ্চম সংখ্যা হবে 18 যোগ 5 বা 30। তারপর আমরা নির্ণয় করব ষষ্ঠ সংখ্যা। কত সংখ্যা? ষষ্ঠ সংখ্যা। ষষ্ঠ সংখ্যা কত হবে? ষষ্ঠ সংখ্যা হবে 23 যোগ 5 28।
তারপর আবার সপ্তম সংখ্যা, সপ্তম সংখ্যা 3টা, 28 যোগ 5 33। এবার আমরা তালিকার সংখ্যাগুলো নির্ণয় করতে, পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। এই হলো তালিকার সংখ্যা। সমস্যাটা আমরা আরেকটা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? উত্তর হবে 3টা। কি কি? প্রথমটা গেল কত? 23, তারপর 28, তারপর 33। এরপর আমরা সমস্যা 2, সমস্যা 2 ভাগ করেছি আর একটা, সেটা কিরকম? সমস্যা 2 হলো 3, 13, 3 এর পর 13, 3, 10, 17, 24 ডট ডট এর বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি অথবা বলি কি কতম পদ, কতম পদ, কতম পদ অথবা সাধারণ পদ নির্ণয় করা। আমরা এভাবে বলতে পারি, সাধারণ পদ নির্ণয় করা। তাহলে এখানে প্রথম সমাধান কেমন হবে? সমাধান নির্ণয় করলাম প্রথম তালিকার সংখ্যাগুলো, তালিকার সংখ্যাগুলো কি আছে? 3, 10, 17, 24। পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য, পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য। 3 থেকে 10 এর পার্থক্য কত? 7, তারপর 7, তারপরটা 7। যেহেতু পার্থক্য সেম, পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য 7। সুতরাং প্রথম সংখ্যাটিকে আমরা কিভাবে সাজাবো? সেভাবে তাহলে পার্থক্য কত? পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য 7 যেহেতু, সুতরাং প্রথম সংখ্যাটি সমান আমরা 7 এভাবে লিখতে পারি। প্রথম সংখ্যা সমান 3 আছে, 3কে আমরা এই যত পার্থক্য হবে প্রত্যেকটার ক্ষেত্রে একই হবে, পার্থক্য যত হবে প্রথম 7 গুণ এই প্রথম সংখ্যা 1 লিখব, তারপর কত বিয়োগ করলে 3 হবে সেটা আমরা বের করব। কত বিয়োগ করতে? 3, 4 বিয়োগ করতে হবে। তাহলে 7 × 7 বিয়োগ 4। তারপর দ্বিতীয় সংখ্যা দেখি ঠিক আছে কিনা। দ্বিতীয় সংখ্যা আমাদের কি? 10। তাহলে হবে কত? 7 গুণ 2 বিয়োগ 4। তৃতীয় সংখ্যা কত? 17। 7 গুণ 3 বিয়োগ 4। না, 3 × 7 = 21। আচ্ছা, 3, 7, 10 আর 7, 17। তাহলে কত হলো? 3, 7, 21 থেকে 17। ঠিক আছে। তারপর চতুর্থ পদ কত? চতুর্থ পদ 24 সমান কত? 7 বিয়োগ 4 বিয়োগ 4। তাহলে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে এই সংখ্যাগুলোর পার্থক্যের সাথে
তার একটা ডিফারেন্স সবসময় একই থাকতেছে। এখানে দেখতেছি যে প্রথম যদি হয় তাহলে 7 গুণ 1, দ্বিতীয় হলে 7 গুণ 2, তৃতীয় হলে 7 গুণ 3, চতুর্থ হলে 7 গুণ 4 বিয়োগ 4। তাহলে সুতরাং পঞ্চম সংখ্যা কি হবে? পঞ্চম সংখ্যা হবে 7 গুণ 5 বিয়োগ 4। therefore কতম সংখ্যা কি হবে? সুতরাং কতম সংখ্যা হবে 7 গুণ ক বিয়োগ 4। এটাকে 7 ক বিয়োগ 4, যাকে আমরা বীজগাণিতিক রাশি বলতে, যা প্যাটার্নটির একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি এটা গেল একটা সমস্যা। 2 নম্বর। 3 নম্বর সমস্যা থেকে কততম পদ সেটাও নির্ণয় করতে পারি। এটা থেকে যদি বলতো 50তম পদ, তাহলে আমরা এটাকে এভাবে 50তম পদ 50 এর পরে লিখে দিলেই আমরা পেতাম যে 50তম পদ পেয়ে যেতাম। সমস্যা 3 নম্বর সমস্যা আমাদের হচ্ছে 2, 7, 12, 17 এরকম প্যাটার্নটি, এরকম একটা প্যাটার্নে আমাদের 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় করার জন্য প্রথম আমাকে লিখতে হবে তালিকার সংখ্যাগুলো উঠাতে হবে। তালিকার সংখ্যাগুলো হলো কি আছে? 2, 7, 12, 17। যেহেতু এখানে পাশাপাশি সংখ্যার পার্থক্যগুলো আমরা বের করে দেখি কত। পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য, যেটা সংখ্যার পার্থক্য 7 থেকে 2 বিয়োগ 5, আবার এখানে 12 থেকে 7 5, তারপর 17 থেকে 12 বিয়োগ কত? 5। যেহেতু পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য সেম, যেহেতু পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য 5, তাহলে এখন প্রথম সংখ্যাটিকে আমাকে সাজাতে হবে, অর্থাৎ 50তম পদটা নির্ণয় করতে হবে। 50তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমার প্রথম সংখ্যাটা আবার সুন্দর করে এই পার্থক্যের সাথে মিলিয়ে সাজাতে হবে। প্রত্যেকটা অঙ্কে এভাবেই করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল আমাদের? প্রথম সংখ্যা ছিল, প্রথম সংখ্যা 1 দিয়ে লিখলাম। প্রথম সংখ্যা কত ছিল? 2। 2 কত? 5 গুণ 1 বিয়োগ 3, অর্থাৎ কত বিয়োগ করলে আমার এটা আসবে। তারপরে সংখ্যা, দ্বিতীয় সংখ্যা ছিল 7, 5 গুণ 2 বিয়োগ 3, 5 দুগুণে 10 বিয়োগ 3 সমান 7। তৃতীয় সংখ্যা কত? তৃতীয় সংখ্যা ছিল 12, 5 গুণ 3 বিয়োগ 3। চতুর্থ সংখ্যা ছিল কত? 17, 5 গুণ 4 বিয়োগ 3। তাহলে আমরা এরকম দেখতেছি যে প্রথম সংখ্যা 5 গুণ 1, দ্বিতীয় 5 গুণ 2, তৃতীয় 5 গুণ 3, চতুর্থ 5 গুণ 4। এই 3 সবসময় একই থাকে। এইখানে সংখ্যা যততম তার চেয়ে 1 ততই লিখি আমরা। তাহলে কি ঘটলো? সুতরাং 50তম সংখ্যা কত হবে? 5 গুণ 50 বিয়োগ 3, তাহলে 250 বিয়োগ 3 সমান 247। 247। এখন আমাদের কি নির্ণয় করতে হবে?
সুতরাং আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। সুতরাং সমষ্টি নির্ণয় করতে হবে। সুতরাং সমষ্টি মানে যোগফল নির্ণয় করতে হবে। কত করতে হবে? 2 + 7 + 12 এরকম করতে করতে কত 247। এই পর্যন্ত আমাকে যোগ করতে হবে। এখানে প্রথম সংখ্যাটি কত ছিল? যোগ করার ক্ষেত্রে আমরা একটা সমষ্টির সূত্র জানি। সমষ্টির সূত্রটা আমরা লিখতেছি। এখন এখানে প্রথম সংখ্যাটি কত? এখানে প্রথম সংখ্যাটি হলো 2। তারপর শেষ সংখ্যা 247। তারপর আসছে পদ সংখ্যা হলো 50। আমরা জানি এরকম প্যাটার্ন বা বীজগণিতিক যে রাশিগুলো আছে সেগুলো সমষ্টি সমান। আমরা জানি সমষ্টি হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ পদ সংখ্যা। প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হলো 2। তারপর 247 ভাগ 2 গুণ কত? 50। ঠিক আছে? এভাবে আমরা গুণ করলে পাবো কত? গুণ করলে হয় 249 ভাগ 2 গুণ 50 তাহলে 25। তাহলে টোটাল অ্যান্সার দাঁড়ায় কত? 6225। এটাই অ্যান্সার। এছাড়াও আমাদের কতগুলো আরো প্যাটার্ন বক্তব্য কিছু জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। সমস্যাটা কিরকম? যেমন এক ধরনের প্যাটার্ন এরকম 1 1 2 3 5 7। এটা কি সমস্যা? 2 3 5 7 8 1 2 3 5 8 13। এখানে আমরা দেখতেছি এটা এক ধরনের প্যাটার্ন। আর এক ধরনের প্যাটার্ন আছে এরকম 0 3 তারপর 8 তারপর 15 তারপর 24। এটাও একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমরা দেখতেছি যে প্রত্যেকটা পদ এখানে দেখা যাচ্ছে যে প্রথম এই দুটির যোগফল এটা, তারপরে এই দুটির যোগফল এটা, আবার এই দুটির যোগফল এটা। দেখা যাচ্ছে প্রত্যেকটা পদই তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল। এগুলোকে আমরা বলি ফিবোনাক্কি সংখ্যা। এগুলোকে বলি কি আমরা? ফিবোনাক্কি সংখ্যা। এগুলো পরবর্তী পদ নির্ণয় করতে হলে এভাবে প্রত্যেকটা পদ তার দেখা যাবে কি পূর্ববর্তী দুইটা পদের যোগফলের সমান। আরেকটা প্যাটার্ন এরকম আমাদের আছে। এখানে দেখা যাচ্ছে কি 0। আসলে 1 এর বর্গ থেকে 1 বিয়োগ করলে হয় 0, 2 এর বর্গ থেকে 1 বিয়োগ করলে, তারপর 3 এর বর্গ থেকে 1 বিয়োগ করলে এটা পাওয়া যায়। এগুলো একটা এরকম একটা প্যাটার্ন আমাদের আছে। 4 তারপর 4 এর বর্গ 1, 5 এর বর্গ এবং এটাও একটা প্যাটার্ন। এইরকম বিভিন্ন প্যাটার্ন বেশিরভাগই আমাদের উপরের প্যাটার্নগুলি পরীক্ষায় আসে।